হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে সকালটা শুরু হয়েছে ভালো একটা কাজ দিয়ে। আজকে একটা পাখি আমাদের নেটের বেড়া দিয়ে যেতেছিল মনে হয়, ওখানে আটকায় গেছে আর বের হতে পারছে না। আমি বের হয়ে দেখি এমন অবস্থা, আমি ছাড়াতে গেলাম, সে তো আমাকে ঠুকাচ্ছে আর চিল্লাচ্ছে। ওর সাথে আরও সব যারা ছিল তারাও এসে আমাকে ঠুকাতে শুরু করলো, মনে করে আমি ওদের মেরে ফেলবো। পরে আমি আর না খুলে দিয়ে আপনাদের ভাইয়াকে ডেকে নিয়ে গেলাম। সে যায় এই যে খুলে দিচ্ছে। কাটো 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 পাখি কাটো। সব কে কে করছে। আর এদিকে আমি দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করব শুটকি মাছ আর আলু দিয়ে চচ্চড়ি করব, ডিম মুগের ডাল দিয়ে ভুনা করব। গুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার একে একে রান্না শুরু করব। আমি শুটকিটাকে কেটে টুকরো টুকরো করে রেখে দিয়েছি, আর এদিকে একটু গরম পানি করতে দিয়েছি। এই গরম পানিটা শুটকির ভিতর দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যেন ওর গায়ে যত ময়লা ধুলাবালি থাকে সব বের হয়ে যায়। তাই কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এদিক চুলাতে আমি শুটকি রান্না করার জন্য পেঁয়াজ রসুন তেলের উপর দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচ জিরা আর রসুন আদা বেটে পেস্ট করে রেখে দিয়েছি। ওগুলো এর ভেতরে দেওয়ার আগে আমি শুটকিগুলো দিয়ে এর সঙ্গে ভেজে নেব। আর এদিকে আমি যে শুকনা মশলাগুলো দেব সেগুলো আমি আলাদা একটা বাটিতে সব মশলা নিয়ে ওর ভেতর পানি দিয়ে গুলায় নেব। এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে একসাথে আমি পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে চুলাতে আমি সেই বাটা মশলাগুলো দিয়ে দিলাম।
শুটকি মাছ একটু বেশি করে কষানো লাগে, কারণ ওটা একটু শক্ত হয়, তাই বেশি করে কষালে ওর একটা গন্ধ বের হয়। এই যে আমার কষানো হয়ে গেছে। এদিকে আমি আলুগুলো ডুমডুম করে কেটে রেখেছিলাম, ছোট ডুম, সেইগুলো এর ভেতর দিয়ে এখন আমি কষাতে থাকবো। আপনারাও এমনভাবে আলু দিয়ে শুটকি ভুনা করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আমার এখানে আলু কষানো হয়ে গেছে। এর ভেতরে আমি এবার একটু পানি দিয়ে দিলাম আলুগুলোকে সিদ্ধ করার জন্য। পানি দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এটাকে সিদ্ধ হতে রেখে দেব। আমার মাঝে মধ্যে ঢাকনিটা তুলে এটা আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নিচে যেন লেগে না যায়। এই যে পানি শুকিয়ে এসেছে, এর গা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন বুঝবো এটা হয়ে গেছে। দেখুন এখানে তেল ছেড়ে ছেড়ে এসেছে, তার মানে এটা এখন হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা একটি পাত্রে তুলে নেব। এই যে আমার শুটকি ভুনা হয়ে গেছে আলু দিয়ে। দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও তেমন মজা। আপনারা এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, আসলেই খুব মজা। আর এদিকে আমি এবার ডিম দিয়ে যে মুগের ডাল ভুনা করব সেটা রান্না করছি। এখানে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে যে গরম মশলাগুলো পেঁয়াজের সঙ্গে রেখে দিয়েছি, দারচিনি, এলাচ আর তেজপাতা, ওগুলো এর সাথে দিয়ে একসাথে ভেজে তার ভেতরে মশলাগুলো দিয়ে কষায় নিয়ে তারপরে ডালটাকে কষাবো। কষাই এর ভেতরে পানি দিয়ে ডিম দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। এটা বলার কিছু নেই, আপনারা জানি সবাই রান্না করতে পারেন, তবুও আমি একটু বলে দিলাম যারা পারেন না, নতুন রাঁধুনি, তাদের জন্য। এই যে আমার এখানে রান্না হয়ে এসেছে।
স্যারের পারমিশন থাকতো, মানে আর একটা স্যার বলতে যে এখন এত লাগছে, যদি হেড স্যারের পারমিশন থাকতো তাহলে যে এবার আমরা বিবিএস যে টাকাটা দেওয়া আছে খাওয়া দাওয়া করে এখান নেব। থেকে কমাই নিতে। সবার খাওয়া হয়ে গেছে, শেষে আমি খাচ্ছি। খেয়ে দেখছি আসলে শুটকিটা খুব মজা হয়েছে। আপনারাও এমন করে করে খেয়ে দেখেন। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আজকের মতো এখানেই রাখলাম। আল্লাহ হাফেজ।